জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট সেরা আতিকুর রহমান, টপ গোল স্কোরার রিয়াদ, রংপুর বিভাগের এই ফুটবলার, বালক বিভাগের ম্যান অফ দ্য ফাইনাল হাসান। বালক বিভাগের যে ফাইনালটা আমরা উপভোগ করেছি, সেই ফাইনালের ম্যাচ কমিশনার এবং রেফারি হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। প্রথমে ম্যাচ কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার খুলনা, স্টেজে এসে তিনি তার সম্মাননা গ্রহণ করবেন। এবং একই সাথে এই ম্যাচের ম্যাচ অফিসিয়াল হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, আসিফ মির, আহমদ রাফসান জনি, মোহাম্মদ শাকিল মিয়া এবং জাহিদ হাসান। এই ম্যাচের ম্যাচ কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান, তিনি সম্মাননা স্মারক গ্রহণ করছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই পর্যায়ে এই ফাইনাল ম্যাচের রেফারি হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, আসিফ মির, আহমদ রাফসান জনি, মোহাম্মদ শাকিল মিয়া এবং জাহিদ হাসান। ক্রেস্ট দিয়ে রেফারিদের সম্মাননা জানানো হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ মাহবুব আলম ভুইয়া, জনাব মোহাম্মদ মোস্তফা জামান, পরিচালক যুগ্ম সচিব, তাদের হাত থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা গ্রহণ করছেন এই ম্যাচের ম্যাচ অফিসিয়ালরা। এই টুর্নামেন্টের সিলেক্টর হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সম্মাননা জানানোর পালা। স্টেজে আসার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ তানভীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার কুষ্টিয়া, জনাব মোহাম্মদ মাজহারুল মজিদ, জেলা ক্রীড়া অফিসার মৌলভীবাজার, জনাব হুসেইন আহমেদ, জেলা ক্রীড়া অফিসার বাগেরহাট এবং জনাব আরিফ আহমেদ, জেলা ক্রীড়া অফিসার মেহেরপুর। এই টুর্নামেন্টের সিলেক্টর যারা ছিলেন তারা সম্মাননা স্মারক গ্রহণ করছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, তিনি এই সম্মাননা স্মারকগুলো তুলে দিচ্ছেন। এরপর মেডিকেল টিমের যেই দুজন রয়েছেন, ডাক্তার খাদিজা বেগম এবং ফিজিও মোহাম্মদ নূর ইসলাম, আপনাদের দুজনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে যারা সারা দেশের সকলকে ধারাবর্ষ দিয়ে আজকের এই খেলাটি অত্যন্ত চমকপ্রদ হিসেবে তুলে ধরেছেন, জনাব নাবিল খান, সিনিয়র রিপোর্টার টি স্পোর্টস, ধন্যবাদ জানাচ্ছি টি স্পোর্টসকে। জনাব মমিন রোহন, সিনিয়র রিপোর্টার টি স্পোর্টস। এরপরে ছিলেন রিফাত তানভীর, সিনিয়র রিপোর্টার টি স্পোর্টস, এবং এম এ মোরাদ। এবার আমরা ব্যক্তিগত পুরস্কারে চলে যাচ্ছি। ম্যান অফ দ্য ফাইনাল, রংপুরের জার্সি নাম্বার 22 হাসান, গোলকিপার দ্য ওয়াল হাসান। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগের ম্যান অফ দ্য ফাইনাল হাসান।
হাসান স্টেজে আরেকটু মনে হয় থাকেন, কারণ বেস্ট গোলকিপার এই অ্যাওয়ার্ডটাও যাচ্ছে আপনার হাতেই। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগের বেস্ট গোলকিপার রংপুরের হাসান। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার দেওয়ার পালা এবার, সেটাও রংপুরের এক ফুটবলারই, যিনি দুটা গোল করেছেন। রিয়াদ, নাম্বার 14, ক্যাপ্টেন। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের টপ গোল স্কোরার রিয়াদ, রংপুর বিভাগের এই ফুটবলার। তিনি নিজে খেলেন ডিফেন্ডার হিসেবে, তারপরও তার গোল সংখ্যাটাই বলে দিচ্ছে এই টুর্নামেন্টের টপ স্কোরার তিনি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট রংপুরেরই কে হতে পারেন? জার্সি নাম্বার 10 আতিকুর রহমান। ব্যক্তিগত পুরস্কারের সবগুলোই গেছে রংপুরের দখলে। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্ট সেরা আতিকুর রহমান। রানার্স আপ দলের মেডেল গ্রহণের পালা। এক এক করে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি রাকিবুল ইসলাম, সানোয়ার হোসেন, ময়মনসিংহ বিভাগের ফুটবলার যারা রয়েছেন, ইমতিয়াজ আহমেদ, সাব্বির হোসেন, আপনাদেরকে একে একে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। নাইম, মেহেদি হাসান, মোজাম্মেল হক, আসাদ সরকার, আরিফুল ইসলাম, আবিদ হাসান, ফিরোজ, আবু কায়সার, নাইম হাসান মারুফ, জাহাঙ্গীর আলম, সিফাত উল্লাহ, জাহিদ হাসান। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের রানার্স আপ ময়মনসিংহের ফুটবলাররা একে একে সেই রানার্স আপ মেডেলটি গ্রহণ করছেন। একই সাথে ময়মনসিংহ বিভাগের ম্যানেজার আল আমিন সবুজ এবং কোচ আপনাদের দুজনকেও স্টেজে এসে মেডেলটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার চ্যাম্পিয়ন রংপুরের চ্যাম্পিয়ন ফুটবলারদের এই স্টেজে আসার অনুরোধ করছি সেই চ্যাম্পিয়ন মেডেলটা প্রথমে গ্রহণ করার জন্য। একে একে স্টেজে আসছেন রংপুরের ফুটবলাররা হাসান মিয়া, শরীফুল ইসলাম, রিয়াদ, মোজাহিদ, কবির, অপূর্ব, সঞ্চয়, সজীব, রাহাত শেখ, আতিকুর রহমান, মিলন, সিয়াম, মুন্না বাবু, নাহিদ হাসান, রাফায়েত, রিফাত, হাসান, আপন। তাদের হাতে গোল্ড মেডেল দেয়া হচ্ছে। সেই গোল্ড মেডেল গ্রহণ করছেন রংপুর বিভাগের ফুটবলাররা। একই সাথে ম্যানেজার মাসুদ রানা এবং কোচ আপনাদেরকেও অনুরোধ করছি স্টেজে এসে সেই মেডেলটা গ্রহণ করার জন্য। কোচ শামীম খান মিসকিন এবং ম্যানেজার মাসুদ রানা গোল্ড মেডেল হাতে। রংপুরের ফুটবলাররা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলম তিনি সেই মেডেলগুলো তুলে দিচ্ছেন। কোচ এবং ম্যানেজার তারাও মেডেলটা গ্রহণ করলেন। এই পর্যায়ে আমাদের এই আয়োজনের সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুল আলমকে সম্মাননা স্মারক তুলে দেবেন জনাব মোহাম্মদ মোস্তফা জামান, পরিচালক যুগ্ম সচিব ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এবার রানার্স আপ ট্রফি গ্রহণের জন্য স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি ময়মনসিংহ বিভাগের কোচ, ক্যাপ্টেন এবং ম্যানেজারকে। হাতে দিলেই বলে দিব, হাতে যখন দিবেন তখনই বলে দিব। না, এইটা দরকার আছে। ময়মনসিংহ বিভাগের কোচ, ক্যাপ্টেন এবং ম্যানেজার তাদেরকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য। রানার্স আপ ট্রফি এবং একই সাথে চেক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিরা। 2 লক্ষ টাকার চেক এবং ট্রফি গ্রহণ করছে টুর্নামেন্টের রানার্স আপ ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগকেও অভিনন্দন, জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগের রানার্স আপ হয়েছে তারা। এবার সেই চ্যাম্পিয়ন ট্রফি এবং 3 লক্ষ টাকার চেক গ্রহণের জন্য রংপুর বিভাগের কোচ, ক্যাপ্টেন এবং ম্যানেজারকে স্টেজে আসার অনুরোধ করছে এবং অতিথিরা সেই 3 লক্ষ টাকার চেক, চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগের চ্যাম্পিয়ন রংপুর বিভাগের হাতে। আর এর মধ্যে দিয়ে আমরা শেষ করছি জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী আয়োজন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। Exciting games and highlights. Visit tsports.com.